সেই গণহত্যায় তারা আমরা জনগণের স্বার্থকে বড় করে দেখি। নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করেছেন। যারা আহত হয়েছেন প্রত্যেককে হাসপাতালে গিয়ে তাদের রোগীদের দেখছেন, সেবার নিশ্চিত করার নির্দেশ দিচ্ছেন এবং যারা নিহত হয়েছে যে কারণে হোক সরকারকে হলো তিনি তাদের পরিবারের প্রতি সহযোগী শুধু জানান নয়, তাদের খাওয়া পড়া বা চাকরি কিভাবে দেওয়া যায় সেটা তারা আশ্বস্ত করেছে। যারা এই কোনো কিছুই মানেন না তাদের উদ্দেশ্য একটাই, এই ছাত্র আন্দোলনের উপর ভর করে এই দেশে একটা এই যে ফ্রিডম রাইট যেগুলি গণ বিক্ষোভ করে সরকার হটানো হয়েছিল সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে। আমরা অভিনন্দন জানাই সরকার ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে যারা 1971 সালে ধর্মীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে করেছিল, শুধু বিরুদ্ধে করে নাই, তারা প্রাইভেট বাহিনী আন্দোলন আন্দোলন তৈরি করে ওই কারখানার বাহিনী সহযোগী হিসাবে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় তারা প্রত্যক্ষভাবে চলে গেছিল। মাহবুবের উপর যে নির্যাতন হয়েছিল সেই নির্যাতনে মাহবুবের প্রতি তারা ডাকিদের কাছে সাপ্লাই দিয়েছিল। তাদের দলকে নিষিদ্ধ করার সরকারি যে উদ্যোগ তাকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। বিরোধীরা হলো সরকার মানুষের মানুষের মুক্তিকামী মানুষের স্বাধীনতার সপক্ষে লোকের এই দাবি নেই। আমাদের বিরোধী নেতা আমরা জনগণের স্বার্থকে বড় করে দেখি, জাতির স্বার্থকে বড় করে দেখি। সেই জন্য যেভাবে আন্দোলন হয়েছে পরবর্তী কর্মসূচির কথা বলেছেন, সেখানে আমাদের সাংবাদিকরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ যারা আছেন তাদের পূর্ণ সহযোগিতা আমরা কামনা করি। রাজ্যের জনগণের আন্দোলনের নিরাপত্তা দেওয়ার জন্য এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং আমাদের মহান নেতৃত্বের যে উন্নয়ন হয়েছে পৃথিবীর মধ্যে বাংলাদেশ উন্নয়নের করেও তাকে অব্যাহত রাখার জন্য রাজা ধর্মীয় মুক্তিযুদ্ধের সন্তানেরা আজকে দায় গ্রহণ করতে প্রস্তুত আছে। একই সাথে শ্রমিক পেশাজীবী যারা